চ্যাপ্টার 6.1 6.2 এর ক্লাস 1 আজকে প্রথমে আমরা শিখব উপবৃত্ত বা ইলিপসের সংজ্ঞা। উপবৃত্তের সাধারণ সমীকরণ তোমরা সবাই জানো, x²/a², y²/b² = 1। হ্যাঁ, যতটা সহজ এটা দেখতে লাগতেছে এটা প্রমাণটা ততটাই ঝামেলা। হ্যাঁ, লাকিলি গত 11 বছরে কখনো প্রমাণ আসে নাই। হ্যাঁ, তো এটা তোমরা লাকি। অঙ্ক করলে তোমাদের মনে হবে যে থিওরি কি হইলো আর অঙ্ক কি হইলো, 5 মিনিট তুমি থই হয়ে থাকবা। মানে এই চ্যাপ্টারটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সহজ চ্যাপ্টার, মানে যেখানে তোমাকে কোনো গায়গতরে কোনো খাটনি নাই, তুমি সূত্র মানে অঙ্ক থাকবে, সূত্র বসাবো, অঙ্ক হয়ে যাবে, এই টাইপের একটা চ্যাপ্টার। কিন্তু প্রথমেই আমি খুশি না করি, প্রথমে আমরা প্রমাণটা করি এটা কিভাবে আসে, উপবৃত্তের সমীকরণটা কিভাবে আসে। প্রথমে আসো সংজ্ঞা, কণিকের সংজ্ঞা থেকে একটি নির্দিষ্ট বিন্দুর নাম হচ্ছে উপকেন্দ্র। খুব মনোযোগ দিয়ে সূত্রটা বুঝছো, নির্দিষ্ট বিন্দুর নাম হলো উপকেন্দ্র এবং একটি নির্দিষ্ট সরলরেখা কার্টেসীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখার নাম হলো নিয়ামক রেখা থেকে, এই যে পরাবৃত্তের ক্ষেত্রে বলছিলাম সমদূরবর্তী, তাই না, PM বলছিলাম, কিন্তু এখানে অনুপাতটা মানে সরি দূরত্বটা সমান। সরলরেখা থেকে ধ্রুব অনুপাত, এই অনুপাতের নাম উৎকেন্দ্রিকতা। ইসেন্ট্রিসিটি বলে ইংরেজিতে, ইসেন্ট্রিসিটি উৎকেন্দ্রিকতা, যেটার মান <1। ধ্রুব অনুপাত বজায় রেখে চলমান বিন্দুর সঞ্চারপথকে উপবৃত্ত বলে। কন্ডিশন হলো অনুপাতটার মান 1 এর চেয়ে ছোট হইতে হবে, তবে অবশ্যই শূন্যের চেয়ে বড়। মানে এটাও একটু লিখে রাখি, মানে অনুপাতটার মান 1 এর চেয়ে ছোট কিন্তু শূন্যের চেয়ে বড়, নেগেটিভ হবে না, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয়। এই যে অনুপাত, দূরত্বের অনুপাত, ধ্রুব অনুপাত বজায় রেখে চলমান বিন্দুর সঞ্চারপথকে উপবৃত্ত বলে। উপবৃত্ত ইংরেজি হচ্ছে ইলিপস। ম্যাথমেটিক্যাল পোরশনটা আমরা এখন প্রুফ করব। আর ওই যে তোমাদের আমি একটু জানাই রাখি, মানে অক্টোবর মাস হচ্ছে গ্রুপ থেকে বাইর করে দেওয়ার মাস। যারা যারা রেগুলার ক্লাস করতেছো না, গতকালকে একটা ব্যাচে 20 জন ছিল, 7 জন ক্লাস করছে, আমি 13 জনকে বাইর করে দিচ্ছি। তোমাদের ক্লাসে ব্যাচে 40 জন আছে, অফলাইনে 3 জন আর অনলাইনে 15 জন দেখতে পাচ্ছি। বাকিরা নিজেদেরকে গ্রুপের বাইরে আবিষ্কার করবা, উপযুক্ত কারণ সহ বলবা কেন ক্লাস করো নাই। একজন স্টুডেন্ট করে করে পড়াবো গেছে আমি, তারপরেও রেগুলার ক্লাস যারা করবে না তাদেরকে পড়াবো। একদম শিওর থাকতে পারো। তোমাদেরও প্রবলেম থাকতে পারে, কিন্তু ভাইয়া মানে প্রবলেম এত আসলে থাকার কথা না, কারণ তোমরা আমার কাছে ক্লাস করতেছো, আমি নিজেও ভুলে গেছি লাস্ট কবে আমি তোমাদের 2টা ক্লাস নেই। তোমরা কি মনে করতে পারো? আমাকে একটু মনে করাই দিও। আর বাবু হয়েছিল তখন মনে হয় একদিন নেইনি, আদারওয়াইজ বোধহয়। যাই হোক, তো এইটাকে চলমান বিন্দুর সঞ্চারপথকে উপবৃত্ত বলে। এবার সংজ্ঞাটা থেকে সমীকরণটা প্রুফ করব, সেটাকে বলবো উপবৃত্তের প্রমিত সমীকরণ নির্ণয়। এটা হলো হেডলাইন। উপবৃত্তের প্রমিত সমীকরণ নির্ণয় করব আমরা। প্রমিত সমীকরণটা কেমন? x²/a², y²/b² = 1। চিত্রটা একটু আঁকি, যারা সবাই মনে রাখবা, পরাবৃত্তের ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দু একটা ছিল, নির্দিষ্ট সরলরেখাও একটা ছিল, মানে উপকেন্দ্র একটা ছিল, নিয়ামক রেখাও একটা ছিল।
কিন্তু আমরা এখন যেটা পড়বো উপবৃত্ত আর অধিবৃত্ত, সামনে দুইটা 6.2 6.3, সেইখানে দুইটা দুইটা করে থাকবে। কারণটা আমি ব্যাখ্যা করবো তোমাদের। চিত্রটা কি, এটা হলো উপবৃত্ত ডিম। আবার ডিম আবার দুই টাইপের হয়, একটা পাতাইল্লা ডিম আর একটা লম্বা ডিম। পাতাইল্লা হলো এক্স অক্ষে বড়, ওয়াই অক্ষে ছোট, আর লম্বা ডিম হইলে উল্টা হবে। আমরা প্রমাণ একটা করবো, প্রমাণ যেহেতু একটাই অনেক বড়, একটা করে বাকিটা করবো না, এর বিট ইন্টারচেঞ্জ তো বুঝাই দিই। ওকে, এটা হলো পরাবৃত্ত, সরি উপবৃত্তটা, এইটা হলো নিয়ামক রেখা। বলো ভাইয়া। হ্যাঁ, এগুলা তো আঁকতে পারতেছি না ঠিক করে। তার আগে বলো, তুমি ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস কোচিং এ এসে করো, ম্যাথ ক্লাস অনলাইনে করো কেন? ম্যাথ ক্লাস অনলাইনে করলেই হয়ে যায়, তাই তো? এই কারণে। জি ভাইয়া, ভাইয়া আপনি তো সব প্রশ্নের উত্তর দিয়ে দেন। ও হ্যাঁ, আমি ভালো। তো আজকে ভালো দেখবা যে খারাপ হয়ে গেছে, সবাইকে থেকে যারা যারা ক্লাস রেগুলার করছো না, বাইরে বাইর করে দিব। এবং কথা হলো ভাইয়ারা, তোমরা যারা পড়বা সিরিয়াসলি পড়তে হবে। এখন মানে আসলে এরকম ফাইনালি করার সময় নেই। অনলাইন কালকে 500 জন আক্রান্ত হয়েছে সারা বাংলাদেশে, তাই না? মানে যেখানে ঘরে 500 জন আক্রান্ত হয়ে যেত কিছুদিন আগে। তো যাই হোক, মানে এই অবস্থায় আমার মনে হয় যে তোমাদের পড়াটা একটু ঠিক মতো করা উচিত সবার। আর যারা রেগুলার ক্লাস করবে না, আমি বারবার বলতেছি, তারা কিন্তু গ্রুপে থাইকো না, হ্যাঁ? কারণ বারবার আমি বের করে দিব প্রতিদিন যারা রেগুলার ক্লাস করবে না। পরে বিরক্ত হয়ে দূর ভাইয়া খালি বাইর করে দেয়। বিরক্ত হওয়ার আগেই তোমরা সোজা হয়ে যাও। যাই হোক, এবার অঙ্কে আসি। কথাবার্তা মানে এবার অঙ্কের মধ্যে ঢুকে যাও। এইটা নরমালি হলো তেরাবেরা হবে। তুমি যদি খুব সুন্দর করতে চাও তাইলে তুমি নিউ মার্কেট যাও। নিউ মার্কেটে গিয়ে কয়েকটা লাইব্রেরি আছে, লাইব্রেরিতে একটা গ্রাফ কার্ভ পাওয়া যায়, জিজ্ঞাসা করবা, বা নীলক্ষেতেও পাইতে পারো না, এটার নাম হলো ফ্রেঞ্চ কার্ভ। ফ্রেঞ্চ কার্ভ এরকম একটা স্কেল যেখানে খন্ড খন্ড এরকম ছোট ছোট চিত্র আঁকা আছে, মানে এলিপসের এরকম সুন্দর পরাবৃত্ত আছে, পাতাইল্লা লম্বা ডিম এগুলো আছে। এটা বসাবা, দিবা, সুন্দর হয়ে যাবে, বুঝছো? তাইলে তোমার দেখতে খুবই সুন্দর লাগবে। আদারওয়াইজ তোমার চমচম তো তেরাবেরা হবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ওইটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই। সার আঁকলে সারেরটাও তেরাবেরা হয়, আমারটাও খুব একটা সুন্দর হয় না। এটাকে বলা হয় সেন্টার, কেন্দ্র। খুব মনোযোগ দিয়ে 30 মিনিট ভেড়া। আর যাদের ধৈর্য একটু কম তারা যাওগা আধা ঘন্টা পরে এসে জয়েন করবে। কারণ হলো যারা ধৈর্য কম মাথায় তীব্র ব্যথা করবে, বুঝছো? ওকে, এইবার এটা হলো উপকেন্দ্র, এটা হলো উপকেন্দ্র। পরাবৃত্তের একটা উপকেন্দ্র, উপবৃত্তের দুইটা উপকেন্দ্র, কারণ এটা দুই পাশে, অক্ষের দুই পাশে। আর এই যে দুইটা রেখা দেখতেছো, এই দুইটা রেখা হলো নিয়ামক রেখা। মানে এটা হলো জেড, আর এটাকে আমি জেড প্রাইম বললাম, এটা অক্ষ, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। এবার আমি দুইটা লম্ব আঁকলাম। এই যে লম্ব দুইটা, এল প্রাইম বলে, এটাও লম্ব, তাই না? এটারে এস প্রাইম, তো এটাও এল প্রাইম, না? দুইটা সমান। উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রের উপরে দুইটা লম্ব অলওয়েজ সমান। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা, এটা হলো কেন্দ্র, এই দুইটা হলো উপকেন্দ্র, আর এই দুইটা হলো নিয়ামক রেখা। আর এইটাকে কি বলে? এক্স অক্ষটাকে কি বলে ভাইয়া? অক্ষ। তো আমরা মোটামুটি 4টা ক্লাস করছি, তো মোটামুটি আমরা বুঝতে পারছি। তাহলে পার্থক্যটা কোথায় ভাইয়া? মানে পরাবৃত্তের সাথে উপবৃত্তের পার্থক্য কোথায় জানতে চাই। ওকে, এই হইল পরাবৃত্তের উপরে একটা অস্থির বিন্দু। আচ্ছা, এই এল প্রাইমটা আঁকাটা জরুরি না, মানে কষ্ট বেশি হইতেছে, পরে আঁকবো, হ্যাঁ? যখন উপকেন্দ্রিক লম্ব প্রমাণ করবো তখন। জেড প্রাইমটা নেগেটিভ সাইডে কেন? ও, এটা কোনো ব্যাপার না, বইয়ে আছে। এটা জেড প্রাইম দিতে পারো, এটা জেড দিতে পারো, বুঝছো? মানে বইয়ের প্রমাণে এইভাবে আছে। আমি তোমাকে বইয়ের চিত্রটা একটু দেখাই দিতে চাই। নাইলে হয় কি, তুমি ঠিকই বলছো, জেড প্রাইম তো নরমালি আমি বামে দেই, বইয়ে এটা দিছে। এখন বইওয়ালার চেয়ে আমি যদি বেশি একটু বাহাদুরি দেখাই তাহলে তো খারাপ দেখা যায়। দেখছো এখানে জেড আর এটা দিছে, সো দ্যাট ইজ ওয়াই আমি ওইভাবে বইয়ের মতো ফলো করতেছি, বুঝছো?
ফাইন। কেন্দ্র থেকে আচ্ছা যাই হোক, এইটা হলো উপকেন্দ্র আর এটা হলো অস্থির বিন্দুটা pxy। উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে p থেকে s এর দূরত্ব ps, মানে উপকেন্দ্রের দূরত্ব, আর p থেকে নিয়ামকের দূরত্ব pn, এই অনুপাতটা অলওয়েজ একের চেয়ে ছোট হবে। মানে উপকেন্দ্রের দূরত্বটা নিয়ামকের দূরত্বের চেয়ে ছোট হবে। তাহলে উপরে ছোট নিচে বড়, এই অনুপাতটা কি হয় বলতো তো ভাইয়া? সবসময় একের চেয়ে ছোট হয় না? ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের প্রত্যেকে কি বুঝতে পারতেছো আমার কথা? খুব মনোযোগ দিয়ে বুঝো ভাইয়া, অনেকগুলো প্রশ্ন করব আমি প্রমাণটা করানোর সময়। প্রমাণ করানোর পরে ওয়ান্স যখন সূত্রগুলো তোমার হাতে চলে আসবে, তারপরে এই চ্যাপ্টারে হচ্ছে সূত্র বসাও অঙ্ক করো, সূত্র বসাও অঙ্ক করো, এরকম। তো সূত্রগুলো ভালো করে বুঝে নাও, তোমাদের জন্য ভালো হবে ভাইয়া। তো এবার আমি এটা ব্যাখ্যাটা দিতেছি, বইয়ে ব্যাখ্যাটা দেওয়া আছে। বইয়ের ব্যাখ্যাটা হলো এটা উপবৃত্ত এক্স অক্ষ, মানে কার্টেসীয় সমতলে একটা উপবৃত্ত যার কেন্দ্র হলো সি, উপকেন্দ্র দুইটা এস আর এস প্রাইম, নিয়ামক রেখা দুইটা এম জেড আর এম প্রাইম জেড প্রাইম। তো আমি যখন এটা অক্ষটা আঁকলাম তখন সেটা উপবৃত্তকে দুটা বিন্দুতে ছেদ করছে, একটা হলো এ আর একটা হলো এ প্রাইম। এই দুটাকে আমি বলতে পারি কি উপবৃত্তের শীর্ষ। খেয়াল করো, এই দুটা হলো শীর্ষ। তাহলে এ এ প্রাইম এটাকে বলা হয় বৃহৎ অক্ষ, তাই না, বড় পার্ট। আর এখানে যে ছেদ করছে ওয়াই অক্ষকে, তার নাম দিলাম আমি বি আর বি প্রাইম, এটা হলো ক্ষুদ্র অক্ষ। তো আমি সেন্টার থেকে এই ডিসটেন্সটাকে মনে মনে ধরে নিলাম, ধরি সি এ আর সি এ প্রাইম, এই দুইটা হলো এ। তাহলে আমি তোমাদের কাছে জানতে চাই এ এ প্রাইম কত? এই কেন্দ্র থেকে এটুকু দূরত্ব এ, এতটুকু দূরত্ব এ। দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তবে স্থানাঙ্ক বললে এটা হবে a, 0 আর এটা কি হবে -a, 0। দূরত্ব কিন্তু এই হবে। তো a এ প্রাইম হবে হচ্ছে 2a। আমি মনে হয় সবাইকে বুঝাইতে পারছি। তো এই বর্ণনাটা বইয়ের মধ্যে লেখা আছে, সো কষ্ট করে আমি বর্ণনাটা লিখে টাইম ওয়েস্ট করব না। দেখো তোমরা বর্ণনাটা একবার খুব মনোযোগ দিয়ে ফেলো। উপবৃত্তের উপকেন্দ্র এস, এমজেড নিয়ামক রেখা, উৎকেন্দ্রিকতা ই, এস থেকে নিয়ামক রেখার উপর এস জেড লম্ব অঙ্কন করি, মানে অক্ষটা আঁকি। জেড কে বর্ধিত করলে উপবৃত্তকে এ আর এ বিন্দুতে, এ প্রাইম বিন্দুতে ছেদ করে। এ এ প্রাইম হলো বৃহৎ অক্ষ আর বি বি প্রাইম হলো ক্ষুদ্র অক্ষ, সি হলো এর কেন্দ্র। এ এ প্রাইম হলো 2a, সি এ প্রাইম হলো a। এই পর্যন্ত আমি লিখে ফেললাম। এইবারে আসো আমি সংজ্ঞায় আসি। এ বিন্দুটা কি ভেড়া উপবৃত্তের উপরে অবস্থিত না? সংজ্ঞাটা কি বলছি? কার্টেসীয় সমতলে উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামকের দূরত্বের অনুপাতকে কি বলা হয়? উৎকেন্দ্রিকতা ই। তাহলে সংজ্ঞা থেকে বা সংজ্ঞানুসারে সবাই এস এ বাই এ জেড ইকুয়াল টু ই। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাবো ক্লাসের সবাই। খুব ঠান্ডা মাথায় থিওরিটা বুঝছো ভাইয়া। আমি আবার বলতেছি, ধৈর্য ধরে থিওরিটা বুঝলে, লাস্ট বারের মতো বলতেছি, তাহলে অঙ্ক একদম পান্তা ভাত লাগবে তোমাদের। আজকে অঙ্ক শুরু করবো। এস এ বাই এ জেড ইকুয়াল টু হলো ই, আর গুণ করো এস এ ইকুয়াল টু ই ইনটু এ জেড। উপবৃত্তের উপরস্থ কোন বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব আর উপবৃত্তের উপরস্থ কোন বিন্দু হতে নিয়ামকের দূরত্বের অনুপাতটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। বুঝাতে পারছি? উপবৃত্তের উপরস্থ বিন্দু যেমন বি তেমন এ তেমন এ প্রাইম। বুঝছো ক্লাসের সবাই? ওকে, এস এ কে কি লেখা যায়? এস এ কে আমি ভেঙে লিখবো সি এ মাইনাস সি এস, সি এ মাইনাস সি এস। এ জেড কে ভেঙে কিভাবে লেখা যায়? এ জেড কে সি থেকে ক্যালকুলেশন করবা সবসময়। সি জেড, সি সি জেড মাইনাস ভেরা ক্যালকুলেশনটা কেন্দ্র থেকে কেন করতেছি? ভেরা কেন্দ্রটা মূল বিন্দু, কেন্দ্রটা 0 0 হিসাব করতে সুবিধা। আমাকে বলো তো ভেরা সি এ কত? এর আগে বলে আসছি এ। ধন্যবাদ।
a minus cs e into cz minus a ইকুয়েশন 1 এক নাম্বার ইকুয়েশনটা পাইছি কিভাবে পাইলাম আমি টোটালটা বুঝায় বলি আমি এ বিন্দুর সাপেক্ষে উপকেন্দ্র আর নিয়ামকের দূরত্বের অনুপাত কি এই হিসাব করে আমি একটা সমীকরণ বের করছি তো আমি আলটিমেটলি কি করব জানো এট দা এন্ড অফ দা ডে আমি প্রমাণ করব উপবৃত্তের সাধারণ সমীকরণটা এইটা তবে ভাইয়া মক্কা এখনো বহু দূর হ্যাঁ তুমি ঢাকা থেকে এখনো কলকাতায় পৌঁছাতে পারিনি ওকে সো এইবার পরের বিন্দুটা নিব আমি এ প্রাইম ভাইয়া এ প্রাইম বিন্দুর সাপেক্ষে চিন্তা করো এ প্রাইম বিন্দুর ক্ষেত্রেও কিন্তু এই এ প্রাইম বিন্দু থেকে উপকেন্দ্র তো আমি কিন্তু এস নিয়ে কাজ করতেছি ভাইয়া আমি কিন্তু এস প্রাইম নিয়েও কাজ করতে পারতাম যে কোনো একটা নিয়ে কাজ করলাম মানে দুই একটা ওইটা যদি দাও তাহলে ঝামেলা হয়ে যায় এ প্রাইম থেকে উপকেন্দ্রের দূরত্ব আবার এ প্রাইম থেকে নিয়ামকের দূরত্ব এই অনুপাতটাও কি ভাইয়া ই হবে না সবাই কি আমার কথা বুঝতেছো মানে এই এ প্রাইম থেকে উপকেন্দ্রের দূরত্ব এ প্রাইম এস আর এ প্রাইম থেকে নিয়ামকের দূরত্ব এ প্রাইম জেড এই অনুপাতটাও ই হবে আমি কি বলছি কার্টেসীয় সমতলে একটা নির্দিষ্ট বিন্দু মানে নির্দিষ্ট বিন্দু হলো এই যে এস আর এস প্রাইম মানে উপকেন্দ্র আর একটা নির্দিষ্ট সরলরেখা সেটা হলো এইটা অথবা এইটা তুমি কিন্তু একটা সাপেক্ষে করবা নাইলে গ্যাঞ্জাম করছো একটা ওইটা একটা এইটা হবে না আইদার দুইটা এইটা নিবা অথবা ওইটা নিবা দুইটা কিভাবে মিলবে একই কথা তাহলে এ প্রাইম এস বাই এ প্রাইম জেড এটা হবে ই আবার এ প্রাইম এস বাই এ প্রাইম জেড ইকুয়াল টু ই বা এ প্রাইম এস ইকুয়াল টু কত ই ইনটু এ প্রাইম জেড ফাইন এবার একটু পাশে যাব আমি তো এ প্রাইম এস কে সেন্টারের সাপেক্ষে তোমরা আমাকে একটু বলবা এ প্রাইম এস কে কি আমি বলতে পারি সি এ প্রাইম প্লাস সিএস ক্লাসের সবাই সি এ প্রাইম প্লাস সিএস আর এ প্রাইম জেড কে আমি কি বলতে পারি এ প্রাইম জেড সি এর সাপেক্ষে হিসাব করো সি এ প্রাইম প্লাস সি জেড ভাইয়া যেমনটা করে সবাই শুনবে যেমন ভাবে সি এ হইল এ মানে কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব যেমন এ কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্বটাও এ তাহলে সি এ প্রাইম কে আমি কি লিখতে পারতাম ছোট হাতের এই লিখতে পারি সো এ প্লাস সিএস ই ইনটু এ প্লাস সিজেড এটা হলো আমার 2 নাম্বার এই যে এক আর দুই ইকুয়েশন দুটো তৈরি করলাম এটাই হলো মূল ভাইটাল একটা জিনিস করে ফেলছি বাকি পার্টটা খুবই ম্যাথমেটিক্যাল আমরা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে অনেকে যারা লিখে শেষ করতে পারো নাই তাদের জন্য আমি একটা স্ক্রিনশট রাখতেছি গ্রুপে এইটা পুরোটা মুছতে হবে আমার আবার এতটুকু লিখেও হবে না মানে সো আমি পুরোটা স্ক্রিনশট রাখবো স্টেপ বাই স্টেপ তোমরা পুরোটা লিখে নিও আর কি হ্যাঁ আর বইয়েও আছে কিন্তু বই দেখে বুঝবা না এটা শিওর কারণ বইয়ে ধরো যে 10 লাইন গ্যাপ দিয়ে ফেলাইছে বুঝছো এক লাইনের পরে 10 লাইন নাই তারপরে পড়ছে আচ্ছা সূত্রটা আমি এটা মুছে দিলাম মানে সরি সংজ্ঞাটা এটা প্রমাণ করার টার্গেট আমার চিত্রটা আমার রাখতেই হবে ওকে এবার আমার টার্গেট হলো এখান থেকে এই সিএস দূরত্বটা বের করা আর সিজেড মানে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব আর কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব কত এই দুটো আমি বের করতে চাই তো ফার্স্ট অফ অল 1 আর 2 আমি যোগ করলে কি অবস্থা হবে বলো 1 আর 2 যোগ করো একবারে বলবা তোমরা বড় হয়ে গেছো এইটা এটা যোগ করলে সিএস কাটা 2 এ হবে আর এখানে ই কমন নিলে এ কাটা তাহলে হবে ই কমন নিলে 2cz আমি কি বুঝাতে পারছি আমি আবার বলি এই দুটো যদি যোগ করো সিএস কাটা যাবে ই কমন নিলে এ কাটা যাবে সিজেড আর সিজেড যোগ করলে 2cz হ্যাঁ মানে আমাকে শুধু তোমরা বইলো 6.1 এ তোমরা 4 যদি ঠিকমতো কমপ্লিট করতে পারো তাইলে আমার মনে হয় বাকি অঙ্ক সব সোজা মানে 4 এর অঙ্কগুলো শুধু ঠিকমতো পড়ো মানে লজ্জা পায় না হ্যাঁ কি তোমরা আর কিছু না করো অঙ্ক পারলাম না সেটা যদি আমারে বলো হ্যাঁ আমি কোনোদিনও রাগ করবো না
না পারতেই পারো, আমাকে বলো, আমি হেল্প করবো তোমাদের, ঠিক আছে? কিন্তু তোমরা যে ক্লাস করবা না রেগুলার, তারপরে এগুলা হইলে খুবই মেজাজ খারাপ হয়। না, চারের প্রত্যেকটা চিত্র আঁকতে হবে, মানে স্থানাঙ্কের অক্ষে আঁকবা না, কিন্তু নরমালি চিত্র আঁকতেই হবে। 2 কাটা, নাম্বার দিবে না, তাহলে আমার বলতে তো কোনো সমস্যা নেই। দেখো 2 কাটা, তাহলে সি জেডটা কত হবে? a বাই ই। ভেরা, তোমরা আমাকে বলো, সি জেড যদি a বাই ই হয়, সি জেড প্রাইম কত হবে? a বাই ই হবে না, এটা সিমেট্রিক, তাহলে অর্থাৎ সি জেড প্রাইম হইল a বাই ই। চেষ্টা করতেছি অনেক যত্ন নিয়ে পড়ানোর, কারণ আমি যখন নিজে পড়ছি তখন এটা ভালো বুঝি নাই, বুঝছো? কারণ আমি তো নিজেকে অনেক ভালো স্টুডেন্ট মনে করতাম, আমি ভালো বুঝতে পারি নাই। প্রমাণটা কি? অঙ্ক পারতাম, মানে সূত্র দিয়ে তো অঙ্ক সোজা। তোমাকেও আমি যদি সূত্র ধরাই দিতাম, তারপরে অঙ্ক শুরু করতাম, তুমি হাসতে হাসতে চ্যাপ্টার শেষ করে ফেলাইতে পারতাম, বুঝছো? মানে এটা সোজা চ্যাপ্টার, তো ওইটা আসলে উদ্দেশ্য না। এবার দেখো 2 থেকে 1 বিয়োগ করি, এই 2 থেকে আমার সিএস বের করাটা, 2 থেকে 1 বিয়োগ করলে কি হবে বলো? এ কাটা যাবে, হবে 2CS, আর এখানে ই কমন, a প্লাস সিজেড মাইনাস সিজেড প্লাস a, তাহলে 2 ই কমন নিলে 2a হবে। আমি মনে হয় বুঝাতে পারছি। আর তুমি যদি না বুঝছো তাহলে ভেঙে ভেঙে কমন টমন নিয়ে আরো ভেঙে করতে পারো। 2 কাটা গেলে সিএস এর মান হইল a ই। তাহলে আরেকটা ছোট্ট প্রশ্ন কইরা ফেলাই, সিএস যদি a ই হয়, ডিসটেন্স, তাহলে সিএস প্রাইম কত হবে? a ই হবে। তবে ভাইয়া একটা কথা আছে আমার, সেটা হলো যখন স্থানাঙ্ক হবে তখন এটা বলবা a ই, 0, আর এটা কি বলবা? মাইনাস a ই, 0। সবাই কি বুঝছো? স্থানাঙ্ক আর দূরত্ব তো এক না, তুমি তো সবাই বুঝছো। ক্লাসের সবাই কি বুঝছো আমার কথা? তোমাদের আমি একটা অনলাইনে অফলাইনে 4 জন আসছো, তাদের নাম নিয়ে নিতেছি, আর অনলাইন আমি একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি, হ্যাঁ, কারা কারা ক্লাস করতেছো। ওকে, এবার ভাইয়ারা, তাহলে আমি কেন্দ্র থেকে দূরত্বগুলো পেয়ে গেছি। এইবারে আসো মূল ক্যালকুলেশনে আসি, এগুলো আগে বের করে রাখছি। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হইল মাইনাস a ই, 0। এবার আমি PS = PM এর হিসাবটা করব। তার জন্য একটা কাজ করো, ছোটখাটো একটা লম্ব এঁকে এটার উপরে n, সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তাই না? PSN, এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? তোমাদের কাছে আমি জানতে চাই, ক্লাসের কেউ কি বলতে পারবা এটা x, y স্থানাঙ্ক? CN কত, PN কত? CN হলো x, PN হলো y, এটা কি বুঝি ক্লাসের সবাই? ফাইন, ফ্যান্টাস্টিক, তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে ধরি PXY উপবৃত্তের অপরস্থ বিন্দু, উপবৃত্তের অপরস্থ বিন্দু। তো ভেরা, ফার্স্ট অফ অল চিত্রটা দেখো না, এইটা কি একটা আয়তক্ষেত্র না? চিত্রটা দিকে ভালো করে তাকাও, MZNP, এটা কি একটা আয়তক্ষেত্র? ইয়েস, PM আর NZ বা ZN সমান না? ভেরা, PM = হলো ZN। আচ্ছা, ZN কে দুইটা টুকরা করে লেখা যায়, তাকাও, CN + CZ, তাই না? CN + CZ। ওকে, তোমাদের কাছে জানতে চাই CN দূরত্বটা হলো x, আর CZ দূরত্বটা আমি বের করে আসছিলাম a/e, তাহলে x + a/e, এটা হলো PM দূরত্বটা। বেরা, কেন আমি PM দূরত্বটা বের করতেছি তোমাদের ব্যাখ্যাটা বলি। এটা বের করার পিছনে রিজন হইলো, ভেরা সংজ্ঞাটা কি? PS/PM = হলো E, তাই না? উপবৃত্তের সংজ্ঞা, উপবৃত্তের উপরস্থ কোনো বিন্দু হতে উপকেন্দ্র আর নিয়ামকের দূরত্বের অনুপাত একটা ধ্রুবক, সেই ধ্রুবকের নাম উৎকেন্দ্রিকতা, তার মান 1-এর চেয়ে ছোট। এই হলো উপবৃত্তের সংজ্ঞা। তো সংজ্ঞানুসারে এগুলো মুছে দিচ্ছি। সংজ্ঞানুসারে PS/PM = হলো E।
কোন একটা গুণ PS equal to EPM এরা PS দূরত্বটা বের করাটা খুবই ইজি। এটা x, y আর এটা হলো -AE, 0 দুই বিন্দুর মধ্যে দূরত্ব বের করে ফেলো x plus AE whole square plus y square e PM কত গেল? এই যে আমি কষ্ট করে বের করছিলাম PM টা হলো x plus A by E whole square। সো এবার ভাইরা এটারও আমি একটা স্ক্রিনশট নিব জাস্ট আমার ক্যালকুলেশন বাকি। তাহলে সেকেন্ড পার্টটাও হয়ে গেল আমার, মানে এই সংজ্ঞায় আসছে, এটাকে একটু ক্যালকুলেশন করে দেখি কি হয়। তোমরা যদি লিখে শেষ করতে না পারো কোনো প্রবলেম নাই, বুঝতে থাকো। হ্যাঁ, আমি স্ক্রিনশটটা দিচ্ছি, 3টা পার্ট হবে, তাহলে ওইটা তোমরা লিখে নিও পরে। মানে বুঝানোর পর তোমাদের লেখানোর টাইম দেই, তাহলে আমার মনে হয় 1 ঘন্টা লাগবে, তারপরে আমি আর কিছু করতে পারবো না। বর্গ করব x square plus 2 into x into AE plus a square square plus y square e square দিয়ে এটা স্কয়ার কেন দিছি, মানে এটা স্কয়ার এখনো হয়নি, এখন হবে e square x square plus 2 into x into a by e plus a square by b square। ওকে, গুণ করে দাও x square plus 2x AE a square is square plus y square x square is square 2x AE plus a square। এই বিশাল জিনিসের মধ্যে খালি একটা জিনিস কাটা যাচ্ছে, এইটা এইটা। ওকে, তো একটা কাজ করি, x স্কয়ার আর y স্কয়ার তো আছে, এটার ওই পাশে পাঠিয়ে দিই। x স্কয়ার এখানে বামে আনি, মানে x স্কয়ারটা কমন এখানে যদি আমি বামে নিয়ে আসি, x স্কয়ার কমন নিলে 1 - c স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু, এটা যদি ওই পাশে পাঠাই a স্কয়ার কমন নিলে 1 - c স্কয়ার। সো টোটালটাকে আমি ভাগ করি, ডানে 1 রাখতে হবে, মনে আছে তোমাদের? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। ডানে যদি 1 রাখতে চাও ভাগ করলে x স্কয়ার বাই a স্কয়ার, ঠিক আছে, y স্কয়ার বাই a স্কয়ার ইনটু 1 - e স্কয়ার ইকুয়াল টু কত হলো? 1। তো ভেরা হিসাবের সুবিধার্থে এই যে এটা ক্ষুদ্র অক্ষ, খেয়াল করো, CA দূরত্বটা হলো a আর CA প্রাইম দূরত্বটা হলো a, তাহলে টোটালটা হলো 2a। তো এই কারণে ক্ষুদ্র অক্ষটা x স্কয়ার বাই a স্কয়ার, আর বৃহৎ অক্ষটা হলো তার সাথে কিভাবে সম্পর্কযুক্ত a স্কয়ার ইনটু 1 - b স্কয়ার। এই মানটাকে আমি ধরে নিব এটা হলো b স্কয়ার, মানে এই যে পার্টটা, এই পার্টটাকে এই যে, মানে তাহলে বলতো এতটুকু হলো b না, CB দূরত্ব, সেইটাই মূলত হচ্ছে এইটা। আমি এটা ধরে নিচ্ছি, ধরি b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইনটু 1 - e স্কয়ার। এখান থেকে e এর মানটা বের করে ফেলো তো ভাইয়া। e এর নাম কি বলতো ভাইয়া? উৎকেন্দ্রিকতা। এক্সেলেন্ট। তাহলে e এর মান হবে √a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। ভাইয়া এটা কখনোই প্লাস মাইনাস হবে না, এর কারণ হলো e হইলো দুইটা দূরত্বের অনুপাত, SP বাই PM, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তার মানে e এর মান মাইনাস হওয়ার কোনো প্রশ্নই নাই। তাহলে e এর মানটা হলো এইটা, আর এটা যেহেতু আমি b স্কয়ার ধরে নিচ্ছি, তাইলে বলতো নির্ণেয় উপবৃত্তের সমীকরণটা কত? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, যেখানে উৎকেন্দ্রিকতা e কত? √a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই s। মানে b স্কয়ারটা আমার ধরে নেয়া, তখন শর্তটা কি হয়, e এর মানটা যদি এইটা হয়, তাহলে এই যে এই পোরশনটাকে আমি b স্কয়ার হিসেবে চালাই দিতে পারব। সো এটা হলো মোটামুটি উপবৃত্তের সাধারণ সমীকরণ প্রমাণ। আমি এটারও স্ক্রিনশট রাখলাম, 3টা পার্টে আমি এটা গ্রুপে দিয়ে দিব। তো তোমরা যারা লিখে শেষ করতে পারো নাই, তারা সুন্দরভাবে এটা দেখে দেখে লিখে নিতে পারবা।
বইয়ে আসলে খুব সংক্ষেপে করছে তো বুঝতে একটু প্রবলেম হয়। বলো। বৃহদক্ষ হইলো যে মানে পাতাইলা ডিম হইলে এক্স অক্ষ বৃহদক্ষ, আর লম্বা ডিম হইলে কি হইতো ওয়াই অক্ষটা বৃহদক্ষ হইতো। মানে যেটা বড় উপবৃত্তে যেটা বড় হবে সেটা বৃহদক্ষ, যেটা ছোট হবে সেটা ক্ষুদ্র। বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? যারা তোমাদের একটু মতামত বলো, ক্লাসে যারা আছো কি অবস্থা, বাইচা আছো নাকি মানে মরে যেতে মন চাইতেছে? স্যার দুইটা প্রশ্ন ছিল। হ্যাঁ 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 বলো বলো, একটা 10টা বলো। স্যার এখানে যে অনুপাতের বিষয়টা সেটা একটু রিপিট করতে পারবেন? আমি একটু মানে উল্টাপাল্টা করে হ্যাঁ হ্যাঁ, ফেলছি। উপবৃত্তের সংজ্ঞা হচ্ছে এই উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু হতে নির্দিষ্ট যে বিন্দুটা, আগে উপবৃত্ত ছিলই না, আগে ছিল কি এই এস ছিল আর এই সরলরেখা ছিল নিয়ামক। তাহলে এই যে ডট 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 দিয়ে উপবৃত্তটা আসলো, সংজ্ঞাটা হইলো এই এই উপরস্থ যে কোনো বিন্দু হতে এই উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামকের দূরত্ব এই অনুপাতটা একের চেয়ে ছোট হবে। এবং মানে কারণ একের চেয়ে ছোট কখন হয় বলো, যখন উপকেন্দ্রটা কাছে নিয়ামকটা দূরে। এই অনুপাতটা একের চেয়ে ছোট হবে, একের চেয়ে ছোট যদি হয় ধ্রুব অনুপাত বজায় রেখে যদি চলে ডট 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 দিয়ে বিন্দুটা এই শেপের হবে। বুঝাতে পারছি আমি? জি স্যার। স্যার আরেকটা হচ্ছে, ও স্যার আপনি বলা শেষ না করেছেন? না না হ্যাঁ শেষ শেষ, হ্যাঁ বলো আরেকটা। আর স্যার আরেকটা হচ্ছে এখানে যে এ প্রাইম এস নিয়ে আমরা কাজ করেছি মানে সেকেন্ড সমীকরণের জন্য, তো এখানে কি এ প্রাইম এস প্রাইম নিয়ে মানে কাজ করা যেত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তুমি আইদার এই উপকেন্দ্র আর এই নিয়ামক নিয়ে কাজ করবা, অথবা তুমি এই উপকেন্দ্র আর এই নিয়ামক নিয়ে কাজ করবা। মানে তুমি এই জোড়া অথবা এই জোড়া যে কোনো একটা নিয়ে কাজ করবা, তোমার বিন্দু দুইটা তো এ আর এ প্রাইমই হবে। বুঝছো আমার কথা? স্যার এখানে তাহলে মানে প্রথম সমীকরণ যদি মানে এ প্রাইম আর এস প্রাইম নিয়ে কাজ করতাম তাহলে কি প্রথম তাহলে হবে সমীকরণ একই প্রমাণ হবে, টোটালটা একই প্রমাণ হবে, তুমি করে দেখতে পারো। বুঝছো আমার কিন্তু কথা? তখন স্যার মানে সমীকরণটা কি হবে? সমীকরণে এইটাই হবে এক্স স্কয়ার বাই এ স্কয়ার, মানে ওইটা খালি মাইনাস হবে, স্কয়ার করলে মাইনাস চলে যায়। ও বুঝতেছো? আচ্ছা, জি স্যার, জি থ্যাংক ইউ স্যার। ওকে, সো এইবার ভাই আমাদের প্রমাণ কিন্তু শেষ হয়নি। হ্যাঁ প্যাথেটিক, মানে উপবৃত্তের সমীকরণ শেষ হয়েছে কিন্তু সূত্র তো ভাইয়া অনেক। তোমরা দেখো 8টা সূত্র, বুঝায় বলি, কষ্ট নাই ভাই, আমি মাত্র আজকে 2টা অঙ্ক করব, মানে একই টাইপের 2টা অঙ্ক করব। এই হলো সূত্র, এখানে 8টা সূত্র আছে। কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র হলো সি 0 0, বুঝতে পারো ভাইয়া? উৎকেন্দ্রিকতা ই রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, বুঝতে পারছি ক্লাসের সবাই? ভাইয়া এগুলো তো প্রমাণ করে আসছি মাত্র, বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, উপকেন্দ্রের স্থানাঙ্ক দুইটা প্লাস মাইনাস এ ই কমা 0, এবার বুঝো মাইনাস এ ই কমা 0 প্লাস এ ই কমা 0 একসাথে প্লাস মাইনাস এ ই কমা 0, বুঝছি? একসাথে। নেক্সট 3টা হইলো, 8টা আছে। বৃহৎ অক্ষের সমীকরণ আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ। ভাইয়ারা বৃহৎ অক্ষ হইল এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। ক্ষুদ্র অক্ষ হইল y অক্ষ, y অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0। 4 নাম্বার হয়ে গেল। আসো 5 সিরিয়াল ওয়াইজ, হ্যাঁ সুন্দরভাবে। আমি আগেও বলতেছি লাস্ট বারের মতো সূত্র পারলে অঙ্ক সোজা হয়। দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ, দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e। ভাইয়ারা দ্বিকাক্ষ বা নিয়ামক y অক্ষের সমান্তরাল সরলরেখা, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x ইকুয়াল টু a হয়। তোমাদের মনে আছে সি যে দূরত্বটা হইল a বাই e, আর এইটা হচ্ছে এটা মাইনাস a বাই e হবে, আর এটা কি বলো a বাই e। তাহলে এই যে নিয়ামকটা এটা y অক্ষের সমান্তরাল, তাহলে x ইকুয়াল টু a বাই e, এটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস a বাই e। দুইটাকে তুলনা করে একবারে বলা যায় নিয়ামকের সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e। ক্লিয়ার সবাই? ডান। নেক্সট ভেরা 6 নাম্বারটা উপকেন্দ্রিক লম্ব লাস্টে করতে হয়, কেন মনে আছে? আমি পরাবৃত্তিও লাস্টে করছিলাম, কারণ এটা আলাদা প্রমাণ আছে। ওয়েট করো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ
x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ae আর বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ 8 নাম্বার 2a আর 2b। এটা তো বুঝাই যায় ভাই, বৃহৎ অক্ষ 2a, ক্ষুদ্র অক্ষ 2b, বুঝছো তো? এতটুকু a এতটুকু a, তাহলে পুরোটা 2a, এতটুকু b এতটুকু মাইনাস b আর কি, যাই হোক তাহলে পুরোটা 2b। আর ভেরা উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রের উপরে লম্ব, উপকেন্দ্রের উপরে লম্ব সেটা কি y অক্ষের সমান্তরাল না? তাহলে এটা কি x ইকুয়াল টু মাইনাস a, এটা কি x ইকুয়াল টু প্লাস a, দুটো একসাথে কি প্লাস মাইনাস a। এইবার লাস্ট বারে আসো। তবে যতই বুঝলাম, হ্যাঁ শেষ কথা আছে একটা, জানো শেষ কথাটা হলো সূত্র মুখস্থ করতে হবে। বুঝছো আমার কথা? মানে ধরো বুঝছা উল্টায় ফেলাইছো, তাও সূত্র মুখস্থ করতে হবে। ওকে, সো এইবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করবো, তার জন্য আমাকে আবার একটু ঠান্ডা মাথায় অঙ্কটা করতে হবে। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো LL প্রাইম, এই বিন্দুটার স্থানাঙ্ক হলো AE, 0। যারা স্মার্ট তারা আমাকে বলো এল বিন্দুর স্থানাঙ্ক আমি ধরবো কত ধরবো? এক্সিলেন্ট ভাইয়া, ভেরি গুড। আমি এখান থেকে উত্তর পাইলাম AE, আলফা। তোমাদের বাকিরা যারা তারা কি ক্লিয়ার এই ব্যাপারে? মানে ভুজ AE এটা আমি জানি, কোটি কি জানি না, কোটি হলো আলফা। তো যাই হোক, এটা হলো এল প্রাইমটাও আলফার মানটাতে মাইনাস হবে, এটা প্লাস হবে। তো আমি জানতে চাই যারা এল বিন্দুটা কোথায় অবস্থিত? এল বিন্দু কোথায়? উপবৃত্তের উপরে একটা বিন্দু যদি একটা রেখার উপরে অবস্থিত হয়, ওই বিন্দু দ্বারা সিদ্ধ হয় সমীকরণ। আসো বিসমিল্লাহ করে সিদ্ধ করি। এখানে বসাবা x এর জায়গায় বসাবা AE আর y এর জায়গায় বসাবা আলফা। তাহলে হবে a স্কয়ার e স্কয়ার বাই a স্কয়ার, আলফা স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু হলো 1। a স্কয়ার ক্যান্সেল, আলফা স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস e স্কয়ার। আমি জানি না মানে তোমাদের মনে আছে কি না, মনে থাকার দরকার নেই। 1 মাইনাস a স্কয়ার মানে কি বলতো ভাইয়া? এখান থেকে একটু বের করে রাখছিলাম, b স্কয়ার বাই a স্কয়ার। সবচেয়ে ভালো ব্যাপারটা কি, এটা পরীক্ষায় তো আসতেছে না, তাই না? তো অত তুমি টেনশন নিও না। তো আলফা স্কয়ার ইকুয়াল টু b টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার। সো আলফা কি হবে ভাইয়া? প্লাস মাইনাস b স্কয়ার বাই a। তাহলে ভাইয়া উপরেরটা কি হবে? AE, b স্কয়ার বাই a। আর এল প্রাইমটা কি হবে? AE, মাইনাস b স্কয়ার বাই a। দুইটার মধ্যে ডিসটেন্স কত হবে? 2b স্কয়ার বাই a। বুঝতে পারো ভাইয়া? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কয়ার বাই a। আমাদের সূত্রের প্রমাণ কমপ্লিট। এই 8টা সূত্র পড়াইছি। এখন তোমাদের যদি মানে অনেক তেল থাকতো তাহলে আমি এই যে যা পড়াইছি তা আরেকবার পড়াইতাম, কিন্তু ভাই আমি সেটা চাচ্ছি না। ভাইয়া তুমি কি এর জায়গায় বি ইন্টারচেঞ্জ করতে পারবা? হ্যাঁ ভাইয়া, পাতাইল্লা ডিম হইলে এ আর বি ইন্টারচেঞ্জ করতে পারবা? এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ, এ আর বি ইন্টারচেঞ্জ। আসো দেখি 8টা সূত্র আবার। কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, ইন্টারচেঞ্জ করলে 0 0ই হয়। আচ্ছা, উৎকেন্দ্রিকতা কি ছিল? উৎকেন্দ্রিকতা ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। উল্টায় দিলে কি হয় ভাইরা? b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। ভাইরা একটা কথা আমি বলে রাখি, আগের চিত্রের ক্ষেত্রে a b এর চেয়ে বড়, তাই না ভাইয়া? এই চিত্রে a বড় b ছোট। আর এখনকার যে চিত্রটা তুমি দেখতে পাইতেছো সেখানে কি a ছোট না ভাইয়া? দেখো তো একটু, মানে সি এ আর সি এ প্রাইম সি বি এর চেয়ে ছোট না? তাইলে এ যেহেতু বি এর চেয়ে ছোট, তাহলে সব সূত্রগুলা উল্টায় যাবে, এক্স আর ওয়াই উল্টায় যাবে, এ আর বি উল্টায় যাবে। সিম্পল। তাহলে কি হবে? উৎকেন্দ্রিকতা হলো রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার। আগে উপকেন্দ্র ছিল প্লাস মাইনাস AE, 0, এখানে হবে 0, প্লাস মাইনাস BE। দেখো এক্স আর ওয়াই উল্টায় গেছে, এর জায়গায় বি হইছে। বুঝতে পারো? না বুঝতে পারলে আমাকে জানাও। প্লাস মাইনাস AE, 0, ভুজার কোটি উল্টাও, এর জায়গায় বি লেখো। বুঝতেছো? তাহলে 0, প্লাস মাইনাস BE আগে ছিল বৃহৎ অক্ষ ছিল এক্স অক্ষ আর ক্ষুদ্র অক্ষ ছিল ওয়াই অক্ষ। এখন হয়ে গেছে উল্টা, বৃহৎ অক্ষ হলো ওয়াই অক্ষ মানে x = 0 আর ক্ষুদ্র অক্ষ হলো এক্স অক্ষ
তার মানে y = 0। আশা করি বুঝতেছো। নিয়ামকের সমীকরণ ছিল x ± a/e, x আর y উল্টাবে, a আর b উল্টাবে, তাহলে y = ±b/e হবে। আমি মনে হয় বুঝাইতে পারতেছি। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল 2b²/a, এটা হবে 2a²/b, a আর b উল্টাবে, x আর y উল্টাবে। বুঝাইতে পারতেছি আমি? সো আমার মনে হয় আর প্যাচাল পাইরা লাভ নাই। তুমি যদি এইটা মাথায় রাখতে পারো, x আর y উল্টায় যাবে, a আর b উল্টায় যাবে। 8টা 16টা সূত্র মুখস্থ করতে হবে। সূত্র তুমি চিৎকার করে করে মুখস্থ করতে পারবা না, সূত্র মুখস্থ হবে হোমওয়ার্ক করে। মানে আমি একটা অঙ্ক করে দিব, তুমি 10টা অঙ্ক কাজ দিব, তুমি 10টা অঙ্কে 4টা করে জিনিস বের করবা। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বারবার দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। বুঝছি আমি? বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই ওকে? একবার না বুঝাইলে দেখো শতবার, মানে আমার ভিডিওটা শতবার দেখতে পারো। বলো, প্রশ্ন থাকলে। কোন প্রশ্ন আছে? গ্রুপিং করে দিব চ্যাপ্টারটা। দাও। গ্রুপ 1 হুবহু চ্যাপ্টার 6.1 এর মতো গ্রুপ করে দিচ্ছি। একটা কি ছিল গ্রুপ 1? সমীকরণ থেকে ইনফো। ভুলে গেছো? অনেক আগের কথা বললাম, 2 সপ্তাহ আগের কথা, কালকে কথাই মনে নেই। সমীকরণ থেকে ইনফরমেশন, সমীকরণ দেওয়া আছে, ইনফরমেশন বের করব। অঙ্কের নাম্বার বলে দিচ্ছি। 3, এগারো 12, এটা হলো গ্রুপ 1 সমীকরণ থেকে ইনফো। এই গ্রুপ ছোট, এই গ্রুপটাই বড়। ইনফো হতে সমীকরণ ম্যাসিভ। 1 2 4 থেকে, ও আচ্ছা একটা মিস করছি, 7 হবে, এখানে 7, 4 থেকে 6, 8 9, 8 থেকে 10 ইনফিনিটি। আর গ্রুপ 3 পরামিতিক স্থানাঙ্ক, এটা নিয়ে পরে আলোচনা করব, এখন আলোচনা হয় নাই। 13 14টা অঙ্ককে আমি 4টা ভাগে ভাগ করে দিছি। আজকের ক্লাসে আমি 11 এবং 12 এর একটা একটা করে অঙ্ক করাই দিব, তোমাদের বাকি অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, 2টা অঙ্ক করাবো আমি। অঙ্ক একদম সহজ, সূত্র বসাইলে অঙ্ক হয়ে যাবে। আমি আগেই বলতেছি 2 ধরনের সমীকরণ আছে, আমি 2টার নাম দিচ্ছি। a > b হইলে পাতাইল্লা ডিম, এই পাতাইল্লা, আর a যদি <b হয় লম্বা ডিম। বুঝছো ভাইয়া? তাহলে আমি জিজ্ঞাসা করবো কোনটা পাতাইল্লা ডিম আর কোনটা লম্বা ডিম। সবাই কি বুঝছো আমার কথা? ক্লাসের সবাই? শুরু 11 2 নাম্বার। এখন তুমি অবাক হয়ে যাবা যে কতটা সোজা, মানে আমরা কি করলাম। 11 2 নাম্বার থেকে শুরু। আজকে এইচডব্লিউ লিখে দিচ্ছি 11 12। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ 16x² + 25y² = 400। সমীকরণ পছন্দ হয় নাই, আমি 400 দিয়ে ভাগ করব। ভাগ করলে সুন্দর, x² / 25 y² / 16 = 1। এই আকারে চলে আসলো। এবার ভালো লাগতেছে দেখে। আমাকে বলছে এই উপবৃত্তের 3টা ইনফরমেশন বের করতে। উপকেন্দ্র কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, নিয়ামক রেখার সমীকরণ কত। তার আগে আমাকে বলো এইখানে a স্কয়ার কত? 25, b স্কয়ার হলো 16। এটা কি পাতাইল্লা ডিম নাকি লম্বা ডিম? পাতাইল্লা। x বরং a বড় না b এর চেয়ে, 5 আর 4, এবং a is greater than b। এটা বইলা
তোমাকে বুঝাই দিতে হবে স্যারকে যে এটা পাতাইলা। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? এবার এই গ্রুপের জন্য চিত্র আঁকতে হবে না ভাইয়া, গ্রুপ 2 এর জন্য চিত্র আঁকতে হবে। মানে খালি সূত্র বসায় অঙ্ক যেগুলো আমরা গ্রুপ 1 এ মনে আছে চিত্র আঁকিনি, পরাবৃত্তের ক্ষেত্রে এখানেও লাগবে। একটা কথা ভাইয়া, যে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা হলো তোমাকে যাই বাইর করতে দেখ উপবৃত্তের ক্ষেত্রে, যাই বাইর করতে দেখ, বিসমিল্লাহ বইলা তুমি উৎকেন্দ্রিকতাটা বাইর করবা। কারণ ওইটা না বাইর কইরা তুমি আল্লাহ দুনিয়ার কিচ্ছু বাইর করতে পারবা না। বুঝছো আমার কথা? মানে উপবৃত্তের সমীকরণ দেয়া থাকলে পারো আর না পারো উৎকেন্দ্রিকতাটা বের করে রাখতে হবে। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? অনলাইন যারা, আশা করা যায়। উৎকেন্দ্রিকতা কি? √a² - b² ডিভাইডেড বাই s। সুন্দরভাবে মানটা বসায় জিন্দেগিতেও নেগেটিভ হবে 3/5। আচ্ছা, এবারে আমাকে 3টা জিনিস বের করতে বলছে ভাইয়া। হ্যাঁ, এটা প্রমিত সমীকরণ, কোনো ঝামেলাই নাই। মানে বড় হাতেরও আছে ভাইয়া, এখানেও সেই গ্যাঞ্জাম আছে। তুমি ভাইবো না যে তো অনেক মজা, এখানেও গ্যাঞ্জাম আছে। হ্যাঁ, তো আগে কেন গ্যাঞ্জামে যাব, আগে প্রমিত সমীকরণ করে নিই। তো বলছে উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখা 3টা। ক্লাসে কেউ কি আসো বলতে পারবা উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? এনিওয়ান ইন দ্য ক্লাস? প্লাস মাইনাস AE, 0। ভেরি গুড। মনে আছে ভাইয়া পাতাইল্লা ডিমের ক্ষেত্রে এটাই আমি প্রমাণ করছি, প্লাস মাইনাস AE, 0। প্লাস মাইনাস দেয়াই আছে, দেখছো? তোমার কষ্ট করে প্লাস মাইনাস আনতে হবে। এ কত ভাইয়ারা এখানে বলো? যে অনেকে বলবো ভাইয়া a² = 25, a = প্লাস মাইনাস। তোমাকে কষ্ট করে এর মান প্লাস মাইনাস নিতে হবে না, কারণ সূত্রগুলোতে প্লাস মাইনাস দেয়াই আছে। সবাই কি আমার কথা বুঝছো? হ্যাঁ, মানটা বসাও ভাইয়া। স্থানাঙ্ক 3টা দিলে ভালো, অভেদ চিহ্ন, তাই না? স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা এটা দিই 5 × 3/5, 0, তাতে হবে প্লাস মাইনাস 3, 0। এটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক। পেয়ে গেছি। আরো 2টা আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমার মুখস্থ আছে, সোজা লাগতেছে। তোমাদের হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানি কোনটা, একটু আগে প্রমাণ করব। 2b²/a। যখন তোমার মুখস্থ হয়ে যাবে পাল্টা ভাবনা 2b²/a মানটা বসাও। b² কত ভেড়া? 16। b² আর a কত? 5। এ আবার প্লাস মাইনাস লিখো। হ্যাঁ, দূরত্ব কখনোই নেগেটিভ হয় না। তো দ্যাট ইজ হোয়াই এটা হলো 32/5। 2টা হয়ে গেছে। তৃতীয় মান বলছে নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ ভুলে গেছো, y অক্ষের সমান্তরাল x = প্লাস মাইনাস a/e। আমি একটু দেখাই নিয়ে আসি, তাহলে মনে হয় ভালো হবে। বেড়া এই যে নিয়ামকের সমীকরণ x = প্লাস মাইনাস a/e। নিয়ামক আর দিকাক্ষ একই কথা। বেড়া এটাই যখন পাতাইল্লা ডিম হবে তখন কিন্তু y = প্লাস মাইনাস b/e হবে। মানে এমনিতেই 8টা সূত্র আর 8 গুণে 16 হয়েছে। নিয়ামকের সমীকরণ x = প্লাস মাইনাস a/e। মানটা বসায় দিই। a হচ্ছে 5, e হচ্ছে 3/5। উল্টায় গেলে 25/3 হয়। ভগ্নাংশ রাখা যায় না। 3x = কত? প্লাস মাইনাস 25। এটা হলো নিয়ামকের সমীকরণ। আশা করি ক্লাসের সবাই বুঝছো। এরা সমীকরণ দেয়া থাকলে, সূত্র মুখস্থ থাকলে মানগুলা বসায় দিলে করতে পারবা না? ক্লাসের সবাই কি মনে হচ্ছে? সবাই পারবা কি মনে হয়? অনলাইনে কোনো উত্তর পাচ্ছি না ভাইয়া, মানে মন টন খারাপ নাকি? একটু বকাঝোকা দিই আমি, যে বকাঝোকা দিতেই পারি। তো একটু বকাঝোকা না দিলে তো পড়া হবে না, সারাক্ষণ তুলো তুলো করে তো লাভ নেই। যাই হোক, 12 এর 3 নাম্বারটা করাই দিব, তাইলে শেষ। 11 আর 12তে 3টা করে কি 2টা 4টা করে ফেলবা সুন্দরভাবে, আর কিচ্ছু করতে হবে না। বুঝছো ক্লাসের সবাই?
সো 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার ইকুয়াল টু হইল 1। আচ্ছা আমি একটা কাজ করি, 12 এর 2 নাম্বারটা করাই, কারণ দুইটাই পাতাইল্লা ডিম হয়ে যাচ্ছে, একটা লম্বা ডিম করে। 12 এর 2 নাম্বারটা করাই। ওয়েট, প্রদত্ত উপবৃত্তের সমীকরণ 5x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 1। এখন খাইছো ধরা যে আল্লাহ ভাই আগে 400 ছিল 400 দিয়ে ভাগ করছি, এক বানাইছি, এটা কি আছে আল্লাহ, এটা কি করব? হ্যাঁ এটারে করবা 5 রে উল্টায়া 1/5 x স্কয়ার বাই, মানে আমাকে তো এটাই বানাইতে হবে, আদারওয়াইজ আমি তো পারি না, তাই না? প্লাস y স্কয়ার বাই 1/4। এই কারণে অঙ্কটা করানো, বুঝছো? ক্লাসের সবাই এটা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সাধারণ আকারে প্রকাশ করতেই হবে, তারপরে অন্য কথা কি। হ্যাঁ, তো এখানে a স্কয়ার কত? আমি তো দেখি যে তোমরা 1 ঘন্টা ক্লাসও করতে পারো না, গার্ডিয়ানরা অনেক গার্ডিয়ান অঙ্ক 1 ঘন্টা পড়াই, বলি মানে 1 ঘন্টা পড়ে কি হবে? কিচ্ছু হয় না। আমি তাদের বাচ্চা কাচ্চাদের বলবো যে 1 ঘন্টা পড়েন। হ্যাঁ 1 ঘন্টা তো আপনার বাচ্চা কাচ্চা পড়তেই পারে না। যাই ভাইয়া 1 ঘন্টায় যা পড়ান তা শেষ করতে 2 দিন লাগে না। মানে এখন এই কথা বললে বলবে কি স্যার অনেক দ্রুত পড়ান, মানে অনেক দ্রুত পড়ায় ফেলেন। মানে বিষয়টা হইলো আপনার বাচ্চা এসে 1 ঘন্টা মোবাইল টিপবে, 45 মিনিট ঘুমাবে, তারপরে 2 ঘন্টা পড়াবে স্যার, তো এইটা তো লাভ নেই। ওকে, তো যাই হোক এখন a স্কয়ার ইকুয়াল টু 1/5, b স্কয়ার ইকুয়াল টু 1/4। এই কে বড়? ভাইয়া অনেকে বলো ভাইয়া 1/5 বড়। নো, এটা 0.2, এটা 0.25। তাইলে এখানে এটা হলো পাতাইল্লা ডিম, সরি লম্বা ডিম, b is greater than a। আচ্ছা এখন হ্যাঁ লম্বা কোনটা পাতাইল্লা কোনটা? পাতাইল্লা এটা লম্বা, এর ডিমকে এই পাতাইল্লা এই জানলে ধরো। আচ্ছা এখানে জাস্ট কি বের করতে বলছে জানো? একটা জিনিস, সেটা বলছে যে নিয়ামকের সমীকরণটা বাইর করো। আচ্ছা নিয়ামক তো বের করব, কিন্তু ভাইয়া আমি তোমাকে কি বলছি বলতো, কোটি টাকার একটা কথা বলে ফেলাইছি যে তোমার লাগুক না লাগুক তুমি উৎকেন্দ্রিকতা আগে দেখো। হ্যাঁ, উৎকেন্দ্রিকতা কি? সূত্র হচ্ছে রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। 12, 11 অঙ্কগুলো হোমওয়ার্ক করতে 20 মিনিট লাগবে হোমওয়ার্ক করতে। হ্যাঁ 20 মিনিটে হোমওয়ার্ক গুলো করবা আর আধা ঘন্টা সূত্রগুলো মুখস্থ করবা। 2 দিন লাগবে কেন? 50 মিনিটের কাজ দিচ্ছি তোমার। 1/, লসাগু করো 20 লসাগু 5 - 4 ইনটু 4/8। সো এটা হলো 1/√5। উৎকেন্দ্রিকতা 1/√5। ক্যালকুলেশন করছি ভাইয়া, নাথিং, এগুলো বোঝানোর কিছু নাই। নিয়ামকের সমীকরণ ভাইয়া, নিয়ামকের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই e। ভাইয়া এইটা তো মনে আছে x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e, তাহলে সব x হয়ে গেল y আর সব a হয়ে গেল b। এইভাবে চিন্তা করো, আমার মনে হয় তাইলে 8টা মুখস্থ করলে তোমার 16টা মুখস্থ হয়ে যাবে। তো নিয়ামকের সমীকরণ y equal to plus minus b by e। y plus minus b, b কত হাফ, e কত 1/√5, √5 by 2, 2y equal to plus minus √5। ভগ্নাংশ রাখা যায় না সরল রেখার সমীকরণ। অঙ্ক শেষ, 11-12 হোমওয়ার্ক করবা, সূত্রগুলো মুখস্থ করে আইসো, তাহলে আমাদের খুব সুন্দরভাবে 2টা ক্লাস লাগবে মনে হয়, আরো সবগুলো অঙ্ক করাই ফেলবো আমরা গ্রুপের। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, মানে তোদের একটা তথ্য দিয়ে শেষ করি। আমাদের কলেজে যখন আমি পড়তাম, উপবৃত্ত আর চ্যাপ্টারটা শেষ করে স্যার বলছিল কি
অধিবৃত্তে খালি ই এর মান 1 এর চেয়ে বড়, চ্যাপ্টার শেষ, তোমরা করে নিও। পরের দিন আমরা 7.1 করতে গেছি, বুঝছো? এত প্যাথেটিক ব্যাপার ছিল, বুঝছো, যে 1 এর মান বেশি করে নিও, এটা বলছিল আর কি স্যাররা। ভালো থাকো সবাই।